এখানে আমার সিম গাছের মাছা দিছি, মাছাটা একদম নিচা হয়ে গেছে। মাছাটা উঁচু করে দিতে হবে। দেখেন অসময়ে সিমের ফুল আসছে, কত সুন্দর ফুল সাদা। আর এই 3টা সিমও আসছে, 3টা সিম আমি তুলি এখন। এই তো, কিন্তু এই সময় এই সিমগুলা ফুলগুলা থাকতেছে না, সিম আসতেছে না, শুধু অনেক ফুল ফুটতেছে। 3টা সিম পারলাম, আর হাজার হাজার সিমের ফুল। দেখি এখন আমার সিম গাছটা একটু টাইট করে বেঁধে দেওয়া যায় কিনা, চেষ্টা করি। এটা তো দিয়ে ছেড়ে যায় ব্যাপার রে, এখানে টান দিয়ে বুঝছিস, ওইখানে ওই যে গাছটা করতে পার কেটে দে। সেটা কই না বুদা সিরবো আনাইলে বড় গাছটা লয়ে পড়বো। জানলাটা উঁচা করে দেওয়ার জন্য কাজ চলতেছে, দেখি কত দূর পারা যায়। দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে দি। বেশি একটা কাম দিয়ে বেশি দাম ছিটে যাবে কিন্তু তাহলে গাছ উঠলে যাবে ওকে ডার আমার পুগা লইয়া আপাই তোমার পুগো কিন্তু এই জিনিসটা বুঝতেছে না। বুঝছি, আমি যে ব্যবস্থা করে দিবি। হ্যাঁ, গাছ উল্টাইবো না। উল্টাই বিবেরা কয়বারই পড়ছে তোমরা জানবা কিতা। তুই দে বান। আর এই যে এইখানে আরেকটা বান দিলে হইব, উঁচা হয়ে যাবে। এটা লগে গিট রশিটা লগে গিট দাও যেটা লগে টানা দিছে এটা লগে বানাত খাও। এটা লাম্বাটা লগে কোনটা? এই পাশে রশিটা লগে গিট আটকাও। এটা লগে রশি দেয়া পরে আটকাও। সন্ধ্যা হয়ে আসতেছে, আমার ছাদ বাগানে সিম গাছটা একেবারে মাচাটা নিচে হয়ে গেছে, মাথায় বারবার ঠেকে পড়ে, হাঁটা যায় না, উঁচা করে দেওয়া হইতেছে। আমার ছাদে ছোট্ট একটা বিরিয়ানি লাগাইছি। গাছগুলো প্রায় মারা গেছে এখন, তারপরে ওই যে কিছু উস্তে আছে, উস্তে মানে করল্লা, দুই একটা একটা যা হয় তাই খাইতে আলু দেওয়া যেগুলো খাইতে হবে। একেবারে জালির অবস্থা ভয়ঙ্কর, পোকায়। নারায়ণগঞ্জে এত কষ্ট করে জালিটা নিয়ে গেছিলাম, দিই পুরোটাই পোষা, এটাও পোষা, এটাও ভিতরে পুষে গেছি। এই যে আমার দুশ্মন, এই যে আমার দুশ্মন, আমার দুশ্মন পারলাম, এই যে দুশ্মন, এই যে মাছটা এইখান থেকে হয়ে গেছে, নেমে গেছে। হ্যাঁ, হ্যাঁ, আমার সবকিছু ভেঙে ভেঙে পড়তেছে, দেখেন না? কলা গাছটা ভেঙে পড়ছে। গাছগুলো অনেক বড় হয়েছে, এই পাতা দিয়ে শাক খাওয়া যাবে তাই কেটে নিচ্ছি। এখন আমি গাছে কেটে দিয়ে হলুদ লাগিয়ে দিচ্ছি, এতে গাছের ফাঙ্গাস ধরবে না, গাছ জীবাণুমুক্ত থাকবে।